হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ীভাবে সরকারি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে আপনি মেট্রিক পাশেই আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড ৯,৩০০ থেকে ২২,৪৯০, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 1টি, বেতন গ্রেড ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং গ্রন্থকার কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার, বেতন গ্রেড 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অথবা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য শর্তাবলী, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সকল পদেই বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণই আপনারা আবেদন করতে পারবেন। সকল পদের জন্য 6/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য থাকবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনার সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধনের ভিতরে আপনার যে বয়স আসে সেই বয়স অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 16 এপ্রিল 2025 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় 30 এপ্রিল 2025 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এদিকে আরো অন্যান্য শর্তাদি দেওয়া আছে। আপনাদের ছবি কত লাগবে, স্বাক্ষর কত পিক্সেল বাই কত পিক্সেল লাগবে এবং পরীক্ষায় SMS এর মাধ্যমে কত টাকা দেওয়া লাগবে সেই সব দেওয়া আছে। এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। তো ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।